অনেক মানুষ আমরা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আমরা নামাজকে ছেড়ে দেই। দেখা যায় এমনও ব্যক্তি আছে যে বৎসরে হিসাব করলে অসংখ্য নামাজ সে কাজা করেছে, অসংখ্য নামাজ সে পড়ে নেয়। এটাকে সে তত বড় গুনাহ মনে করছে কি করছে না, কিন্তু শরীয়ত এই ব্যাপারে বড় কঠিন একটা বিধিনিষেধ আমাদের সামনে তুলে ধরেছে যে নামাজ পরিত্যাগ করার গুনাহ কত বড়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের সূরা মারইয়ামের 59 নম্বর আয়াতে আল্লাহ একদল মানুষের সম্পর্কে আলোচনা করেন। তো আল্লাহ বলেন সেই আয়াতের মধ্যে ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাত। আল্লাহ বলেন একদল মানুষ যখন নবী রাসূলগণ চলে যান, নেককারগণ দুনিয়া ছেড়ে চলে যান, তখন একদল মানুষ এই জমিনে এসেছে যারা কিনা আদাউস সালাত, এদের পরিচয় হচ্ছে এরা নামাজকে নষ্ট করেছে। ওয়াত্তাবাউস শাহওয়াত, তারা নিজের কুপ্রবৃত্তির অনুসরণ করেছে, নামাজ ত্যাগ করেছে। কুপ্রবৃত্তি মনের যে ফাহেসা ডাক আছে সেই ডাককে সে শ্রবণ করেছে। ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, যারা এই নামাজকে নষ্ট করলো, যারা নিজের কুপ্রবৃত্তির ডাকে সাড়া দিল, ফাসাউফা ইয়ালকাউনা গাইয়ান, আল্লাহ বলেন এরা অচিরেই পথভ্রষ্টতার সাক্ষাৎ পেয়ে যাবে। ব্যাখ্যা করতে হবে এখানে আল্লাহ কি বুঝালেন, এর ব্যাখ্যা কি? ইমাম আউজাঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন ইন্নামা আদাউল মাওয়াকিতা, এরা নামাজকে সময় মতো আদায় করে নাই, ওয়াক্ত মতো আদায় করে নাই। নামাজের ওয়াক্ত এসেছে কিন্তু নামাজ পড়ে নাই, এরাই নামাজকে বিনষ্ট করেছে। হযরত ইমাম মাসরুক রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন লা ইউহাফিজু আহাদুন আলা সালাওয়াতিল খামসি, কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে না, ফায়ুক্তাবু মিনাল গাফিলিন, তার নামটা গাফিলদের খাতায় লেখা হয়ে যায়। তাহলে একদল মানুষ এই জমিনে আছে, আল্লাহ বলতেছেন এরা আদাউস সালাত, এরা নামাজকে নষ্ট করেছে, মানে ওয়াক্ত মতো নামাজ আদায় করে নাই। এদের শাস্তি কি? যারা ওয়াক্ত মতো নামাজ আদায় করবে না, নামাজকে ওয়াক্ত মতো আদায় করবে না, এদের শাস্তি কি? আল্লাহ বলেন ফাসাউফা ইয়ালকাউনা গাইয়ান, আল্লাহ এদেরকে পথভ্রষ্টতার সম্মুখীন করবেন, এরা পথভ্রষ্টতার সাথে সাক্ষাৎ করবে। একথার ব্যাখ্যা কি? ইমাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আই ফাসাউফা ইয়ালকাউনা গাইয়ান আই খুসরানান, যারা সময় মতো নামাজ পড়ে নাই এরা অত্যন্ত ক্ষতিগ্রস্ত হবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। ইমাম কাতাদা বলেন শাররান, এরা বড় নিকৃষ্ট অবস্থার সম্মুখীন হবে। যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় সে ক্ষতিগ্রস্ত তার সম্মুখীন হয়ে যায়। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। ক্ষতিগ্রস্তটা কেমন হতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে লা তাতরুকিস সালাত, তুমি নামাজকে ছেড়ে দিও না মুতাআম্মিদান, ইচ্ছাকৃতভাবে তুমি নামাজকে ছেড়ে দিও না। ফাইন্নাহু মান তারাকাস সালাতা, কেননা যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় মুতাআম্মিদান ইচ্ছাকৃতভাবে, ফাকাদ বারিআত মিনহু যিম্মাতুল্লাহি ওয়া রাসূলিহি, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় সে আল্লাহ এবং তার রাসূলের জিম্মা থেকে মুক্ত হয়ে যায়। আল্লাহও তার জিম্মা নেন না, রাসূলও তার জিম্মা নেন না। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আপনি যখন নামাজ ছেড়ে দিবেন, আল্লাহ রাসূল কি বলেছেন? লা তাতরুকিস সালাতা মুতাআম্মিদান, আমার উম্মত ইচ্ছাকৃতভাবে নামাজ ছাড়িও না। যে ব্যক্তি নামাজ ছাড়বে ফাইন্নাহু মান তারাকাস সালাতা মুতাআম্মিদান, কেউ ইচ্ছাকৃতভাবে নামাজ ছাড়লে ফাকাদ বারিআত মিনহু যিম্মাতুল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের জিম্মা থেকে ওই ব্যক্তি মুক্ত হয়ে যায়। কিয়ামতের দিন আল্লাহও তার জিম্মা নেবেন না, রাসূলও তার জিম্মা নেবেন না, আল্লাহও তাকে রহম করবেন না, দয়া করবেন না, আল্লাহর রাসূলও তাকে সুপারিশ করবেন না, আল্লাহর রাসূলও তাকে নিজের উম্মত বলে পরিচয় দিবেন না, কারণ সে তো আল্লাহর রাসূলের জিম্মা থেকে বের হয়ে গেছে। যে আল্লাহর রাসূলের জিম্মাদারির ভিতরে নেই ওই ব্যক্তির জিম্মা কেন আল্লাহর রাসূল নেবেন? আল্লাহর রাসূল তার জিম্মা নেবেন না, আল্লাহও তার জিম্মা নেবেন না, আল্লাহও তাকে মাফ করে দিয়ে জান্নাত দিবেন না, রাসূলও তার জন্য সুপারিশ করে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করবেন না, কারণ ওই উম্মত নামাজ ছেড়ে দিয়েছে ইচ্ছাকৃতভাবে। এই জন্য বলেন তো, যে নামাজ ছেড়ে দেয় সে ক্ষতিগ্রস্ত হয় কিনা? না, তার বড় ক্ষতিগ্রস্ত তার মধ্যে পড়তে হয়। এই জন্য আল্লাহ বলছেন ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, তুমি ইচ্ছাকৃতভাবে নামাজকে নষ্ট করে দিবা, ছেড়ে দিবা, আমি আল্লাহ তোমাকে ছাড়বো না, তোমাকে অবশ্যই ক্ষতিগ্রস্ততার সম্মুখীন করব। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আল্লাহ কেমন ক্ষতিগ্রস্ততার সম্মুখীন করবেন তিনি ব্যাখ্যা করেন ফাসাউফা ইয়ালকাউনা গাইয়ান, গাই মানে তিনি বলতেছেন ওয়াদিন ফি জাহান্নাম, জাহান্নামের একটা গর্ত।
আল্লাহ নামাজ যারা পড়ে না, নামাজকে যারা ছেড়ে দেয়, তাদের জন্য জাহান্নামের একটা গর্ত রেডি রেখেছেন। ওয়াদিন ফি জাহান্নাম, জাহান্নামের একটা গর্ত আছে, বাঈদুল ক্বারি, যার গভীরতা খুবই বিশাল, খুবই গভীর, অত্যন্ত গভীর। জাহান্নামের যত গর্ত আছে তার মধ্যে সবচেয়ে গভীর যে গর্ত, সেই গর্তটা হচ্ছে গাই, যেটাকে আল্লাহ জাহান্নামের নামাজ যারা পড়ে নাই, নামাজ যারা ছেড়ে দিয়েছে, তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, খাবিসুত তাআমি, সেই গর্তের মধ্যে যাকে রাখা হবে, যে বেনামাজিকে রাখা হবে, তার জন্য থাকবে বড় নিকৃষ্ট খাবার। জাহান্নামের অত্যন্ত গভীর একটি গর্ত আছে, যে গর্তটা এতটাই গভীর যে অন্য গর্তগুলোও এই গর্তের আযাব থেকে, এই গর্তের আগুন থেকে আল্লাহর কাছে ফানা চায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, জাহান্নামের যে গর্তকে আল্লাহ বেনামাজিদের জন্য প্রস্তুত করেছেন, ওই গর্তটা থেকে অন্য গর্ত আল্লাহর কাছে ফানা চায়, আল্লাহ এই গর্তের আগুন আমাদেরকে দিও না। এতটা কষ্টদায়ক, এতটা যন্ত্রণাদায়ক আগুন আল্লাহ এই গর্তের মধ্যে রেখেছেন। আর তার সাথে সাথে ওই জাহান্নামীর গর্তের মধ্যে আল্লাহ যে খাবারের ব্যবস্থা রেখেছেন তা খুবই নিকৃষ্ট। ইমাম আবু ইয়াজ রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, সেই জাহান্নামের গর্তের খাবার হচ্ছে কাইহুন ওয়া দামুন, রক্ত এবং বমি। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। জাহান্নামের যে গর্তে বেনামাজিদের রাখা হবে, ওই বেনামাজিদের জন্য খাবার থাকবে জাহান্নামের রক্ত, জাহান্নামের বমি। সে সেখানে বক্ষণ করতে হবে, ওই নিকৃষ্ট পরিস্থিতিতে তাকে পড়তে হবে যে ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়। তাই আমাদের কোনোভাবে উচিত নয় যে আমরা নামাজ ছেড়ে দিব। কোনো মুসলমান ইচ্ছাকৃতভাবে নামাজ ছাড়তে পারে না। প্রতিটা মুসলমানের উচিত নামাজকে হেফাজত করা, সময় মতো ওয়াক্তের ভিতরেই নামাজ আদায় করা, যদি পারা যায় 5 ওয়াক্ত নামাজ জামাতে এসে আদায় করা। এটা একজন মুমিনের স্বাভাবিক বৈশিষ্ট্য। তার উচিত সে 5 ওয়াক্ত নামাজ হেফাজত করবে, ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিবে না। কারণ যে নামাজ ছেড়ে দেয়, আল্লাহ রসুল বলেন আমি রসুল তার জিম্মা নেই না, আল্লাহ বলেন আমি আল্লাহ তার জিম্মা নেই না, বরং তাকে জাহান্নামের গাই নামক ভয়ঙ্কর গর্তে নিক্ষেপ করা হবে। আর জাহান্নামের উত্তপ্ত আগুন তাকে পোড়াতে থাকবে। তাকে খাবার হিসাবে যে খাবার দেওয়া হবে সেটা জাহান্নামীদের রক্ত, জাহান্নামীদের পুজ, জাহান্নামীদের বমি। জুড়ে বলি নাউজুবিল্লাহ। তাই যারা আমরা নামাজ ছেড়ে দিয়েছি, আমরা কি করব? আমরা যারা এই পর্যন্ত আমাদের জীবনের অসংখ্য নামাজ ছেড়ে দিয়েছি, আমাদের করণীয় কি? আল্লাহ বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা। যে ব্যক্তি তওবা করে ফেলবে, নামাজ ছেড়ে দিয়েছে কিন্তু আপনার সময় শেষ হয়ে যায় নাই, আল্লাহ বলেন ইল্লা মান তাবা, যে তওবা করবে, ওয়া আমানা, ঈমান আনবে, ওয়া আমিলা সালিহান, এবং নেক আমল শুরু করে দিবে। ঈমান এনে ভালোভাবে মজবুত ঈমানের সহিত ভালোভাবে তওবা করে নিবে, আর তার সাথে সাথে নেক আমল শুরু করে দিবে। আল্লাহ বলেন তাকে আমি আল্লাহর শাস্তি দিব না। ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, যে তওবা করলো, নেক আমল শুরু করে দিল, আমি আল্লাহ তাকে জান্নাতে ঢুকিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, এরা জান্নাতে প্রবেশ করবে। ওয়ালা ইউজলামুনা শাইআ, এদেরকে কোনো কষ্ট দেওয়া হবে না, এদের উপর কোনো জুলুম করা হবে না। যে ব্যক্তি নামাজ ছেড়ে দিয়েছে, কিন্তু নামাজ ছাড়ার পর যখন তার আল্লাহর কথা স্মরণ হয়েছে, সাথে সাথে সে তওবা করেছে আর নেক আমল শুরু করে দিয়েছে, আল্লাহ বলেন তার পেরেশানি নাই, আমি আল্লাহ তার জন্য জান্নাতের দরজা খুলে রেখেছি। সুবহানাল্লাহ। তাহলে আমাদের যাদের নামাজ কাজা হয়ে গিয়েছে, আমাদের কি সুযোগ শেষ? না, আমাদের সুযোগ এখনো আছে। আমরা তওবা করব, খাঁটিভাবে তওবা। আল্লাহ, যত নামাজ ছেড়েছি, যত গুনাহ হয়েছে, সমস্ত গুনাহের উপর আল্লাহ তওবা করতেছি, আমাদের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেন। আল্লাহ বলেন, বান্দা তুই তওবা করেছিস, এখন নেক আমল শুরু করে দে, আমি আল্লাহ তোর জন্য জান্নাতের দরজা বন্ধ রাখবো না। তুই যেহেতু নামাজ ছেড়েছিস, তওবাও করেছিস আর নেক আমল শুরু করে দিয়েছিস, সুতরাং আমি আল্লাহ তোর জন্য জান্নাতের দরজা খুলে রেখেছি। সুবহানাল্লাহ। তো যখন আমাদের নামাজ কাজা হয়ে যাবে, তখন আমাদের করণীয় কি? 1 নম্বরে কি করা বলেন? তওবা করা। সবাই বলেন 1 নম্বরে দায়িত্ব কি? তওবা করা। আমরা সবাই আল্লাহর কাছে খাটি দিলে তওবা করব। আল্লাহ, অমুক ওয়াক্তের নামাজ আমার কাজা হয়েছে, আল্লাহ আমি ভুল করেছি, তওবা করতেছি, আমাকে মাফ করে দেন। 1 নম্বরে কি করব? তওবা করব। 2 নম্বরে আমরা নেক আমল শুরু করে দিব। কি শুরু করব? নেক আমল। নেক আমল কোনটা দিয়ে শুরু করব? আমার যে ওয়াক্তিয়া নামাজ আছে, আমার তো জোহরের নামাজ কাজা হয়েছে, তো আমি আসরের নামাজের সময় মসজিদে আসছি, তা আমার উচিত প্রথমে, আমি যেহেতু জোহরের নামাজ পড়তে পারি নাই, এই জন্য 1 নম্বরে আল্লাহর কাছে কি করা উচিত? তওবা করা।
তো তৌবা করে নেক আমল শুরু করব। এখন নেক আমল কোনটা দিয়ে শুরু করব? আমার যেটা ছুটে গিয়েছে, কাজা হয়েছে, সেটা দিয়ে শুরু করব না আসরের নামাজ দিয়ে শুরু করব? আগেরটা আর লাগবে না। বুঝেন নাই? প্রশ্ন হচ্ছে যে আমার যেটা ছুটে গেল, জোহরের নামাজ যেটা কাজা হয়েছে, আমি তো এটা পড়ি নাই, আসরের নামাজে আসছি, তো আমার জন্য আল্লাহ বলতেছেন ইল্লা মান তাবা, তৌবা করার কথা। তা আমি তো তৌবা করলাম, ওয়া আমিলা সালিহান, আল্লাহ বলতেছেন এখন নেক আমল শুরু কর। আমি তো আসরের নামাজে আসছি, এখন কি করব? নেক আমল করব। তো নেক আমল বলতে কোনটা? আদা নামাজ যেভাবে নেক আমল, কাজা নামাজও তো নেক আমল। তো আমি কোনটা দিয়ে শুরু করব? দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনটা দিয়ে শুরু করতেন বা কোনটা দিয়ে শুরু করার কথা আমাদেরকে আদেশ করেছেন। আমরা দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মান নাসিয়া সালাতান ফালইউসাল্লিহা ইযা যাকারাহা, কেউ যদি নামাজ ছেড়ে দেয়, মান নাসিয়া সালাতান, কেউ যদি নামাজের কথা ভুলে যায়, কেউ যদি নামাজ পড়তে না পারে, তাহলে ফালইউসাল্লিহা, সে এই কাজা হওয়া নামাজটা পড়ে নেবে, ইযা যাকারাহা, যখনই তার মনে চলে আসবে, যখনই তার স্মরণ হবে, হায় হায় আমার তো নামাজ কাজা হয়েছে, সে সাথে সাথে প্রথমে তার ছুটে যাওয়া কাজা নামাজ আদায় করবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে বলেন আমি আসরের নামাজে আসছি, আমাকে আগে কি করতে হবে? আগে জোহর কাজা করতে হবে, তারপর কি করতে হবে? আসর পড়তে হবে। আল্লাহ রাসূল বলেন লা কাফারাতা লাহা ইল্লা যালিক, আপনি নামাজ কাজা করেছেন, আপনার জন্য কোনো কাফারা নাই। 100 জন মিসকিনকে খাওয়ালেও হবে না, 100টা রোজা রাখলেও হবে না, যেটা কাজা হয়েছে সেটা কাজা আদায় করতে হবে। আল্লাহ রাসূল বলেন তুমি নামাজ পড়তে পারো নাই, ভুলে গিয়েছো, তোমার জন্য কাফারা হচ্ছে তুমি এই নামাজটা পরবর্তীতে কাজা করে নিবা। এই নামাজটা কি করবা? পরবর্তীতে কাজা আদায় করে নিবা। আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো, সুইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন রাজুলিন, আল্লাহর রাসূলকে প্রশ্ন করা হলো এক ব্যক্তি সম্পর্কে, ইয়ারকুদু আনিস সালাত, যে নামাজ থেকে ঘুমিয়ে গিয়েছে, নামাজ পড়ে নাই, নামাজের সময় সে ঘুমিয়েছিল, আও ইয়াগফুলু আনহা, অথবা নামাজের সময় সে গাফিল ছিল। ইয়া রাসূলুল্লাহ, গাফলতির কারণে বা ঘুমের কারণে কোনো ব্যক্তি নামাজ ছেড়ে দিয়েছে, তার কাফারা কি? আল্লাহর রাসূল বলেন কাফারাতুহা আন ইউসাল্লিহা, নামাজের কাফারা হচ্ছে আপনি নামাজ পড়তে পারেন নাই, সেই নামাজটা এসে কাজা করে নেবেন। কি করবেন বলেন? কাজা আদায় করে নেবেন। ইযা যাকারাহা, যখনই আপনার দিলে জুস মারবে যে হায় হায় আমার নামাজ ত্যাগ হয়েছে, আমার আল্লাহকে খুশি করা দরকার, তওবা করে এসেই আপনি আগে কাজা আদায় করে নেবেন, তারপর আপনার জন্য ওয়াক্তিয়া নামাজ আদায় করতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি ছিল উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। পুরা জিন্দেগির প্রতিটা আমলের মাধ্যমে আল্লাহ রাসূল উম্মতকে শিক্ষা দিয়েছেন। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেও আল্লাহ পাক রব্বুল আলামিন কারণবশত 2-1 ওয়াক্ত নামাজ কাজা করিয়েছেন, এই জন্য যে আল্লাহ রাসূল নিজে আমল করে উম্মতকে দেখিয়ে যাবেন, উম্মত কাজা হলে তুমি এভাবে আদায় করতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। খন্দকের যুদ্ধের দিন বড় ভয়ঙ্কর এক যুদ্ধ হয়েছে কাফির কুফফার মুনাফিকদের সাথে। কাফির কুফফার মুনাফিক মিলে একসাথে মদিনা শরীফের মধ্যে আক্রমণ করেছিল। সেই খন্দকের যুদ্ধে প্রায় 1 মাস সময় মুসলমানরা যুদ্ধ করতে হয়েছে। যুদ্ধের প্রবলতা, যুদ্ধের তীব্রতা এত বেশি ছিল যে কোনো দিন নামাজ পর্যন্ত পড়া যায় নাই। একদিন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলেন ইয়াউমুল খান্দাকি, খান্দাকের দিন, বাদা মা গরাবাতিশ শামসু, সূর্য ডুবে গিয়েছে, এমন সময় হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। ফাজাআলা ইয়াসুব্বু কুফফারা কুরাইশিন, তিনি কুরাইশকে, কাফের কুরাইশদেরকে গালি দিচ্ছিলেন যে এরা আমাদেরকে নামাজ পড়তে দেয় নাই, আল্লাহ এদেরকে ধ্বংস করুক, এ জাতীয় কথাবার্তা বলে তিনি কুরাইশদেরকে গালি দিচ্ছিলেন। আর ক্বালা, তিনি বলতেছেন ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ মা কিত্তু উসাল্লিল আসরা, ইয়া রাসূলুল্লাহ আমি তো আসরের নামাজ পড়তে পারি নাই, হাত্তা কাদাতিশ শামসু তাগরুবু, আমি তো আসরের নামাজ পড়তে পারি নাই, অথচ সূর্য ডুবে যাওয়ার উপক্রম হয়েছে, সূর্য ডুবে যাচ্ছে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আসরের নামাজটা পড়তে পারি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াল্লাহি মা সাল্লাইতুহা, আল্লাহর কসম আমি রাসূলও এখনো আসরের নামাজ পড়তে পারি নাই। কুরাইশদের, মক্কার কাফিরদের আক্রমণের কারণে আজকে এতটাই তীব্র অবস্থা যে আসরের নামাজটা আমি রাসূলও পড়তে পারি নাই, তুমি উমরও পড়তে পারো নাই। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিলেন, এখন সন্ধ্যা হয়েছে, সূর্য ডুবে গিয়েছে, যুদ্ধ থেমেছে, এসো এখন আমরা নামাজ পড়ে নাই। আল্লাহ রাসূল নিজে তাওয়াদ্দা আলিস সালাত, নামাজের ওযু করলেন, ওয়া তাওয়াদ্দানা
লাহা, আমরাও নামাজের জন্য অজু করে নিলাম। সাহাবায়ে কেরাম অজু করে আসলেন, আল্লাহর রসুলও অজু করে আসলেন। তখন সূর্য ডুবে গিয়েছে, আল্লাহর রসুল আসলেন, মাগরিবের ওয়াক্ত চলে আসছে। এখন আল্লাহর রসুল মাগরিব আগে পড়বেন না আসর আগে পড়বেন? সাহাবায়ে কেরাম লক্ষ্য করছেন, দেখা গেল ফাসাল্লাল আসরা বাদামা গরাবাতিশ শামসু, সূর্য ডুবে গিয়েছে, মাগরিবের ওয়াক্ত চলে আসছে, তবুও আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াক্তিয়া নামাজ আগে পড়লেন না, বরং আগে কাজা হওয়া নামাজ আসর আদায় করলেন। সুম্মা সাল্লা বাদাহাল মাগরিব, কাজা আদায় করার পর মাগরিবের নামাজ আদায় করলেন। সুবহানাল্লাহ। তিনি কি বুঝলেন? আগে কাজা নামাজ আদায় করব না আগে ওয়াক্তিয়া নামাজ? কাজা নামাজ। এখন ধরেন আপনার যদি 4 ওয়াক্ত, 3 ওয়াক্ত, 5 ওয়াক্ত নামাজ কাজা হয়ে যায়, তো আপনি ওয়াক্তিয়া নামাজে আসছেন, তো আপনি আগে কোনটা পড়বেন? আপনাকে আগে কাজা নামাজ পড়তে হবে। 5 ওয়াক্ত পর্যন্ত যদি আপনার নামাজ কাজা হয়, আমার কথা বুঝতেছেন? যদি আপনার নামাজ কয় ওয়াক্ত কাজা হয়? 5 ওয়াক্ত থেকে কম, 4 ওয়াক্ত, 5 ওয়াক্ত পর্যন্ত যদি আপনার নামাজ কাজা হয়, তবুও আপনাকে আগে ধারাবাহিকভাবে কাজা আদায় করতে হবে, তারপর ওয়াক্তিয়া নামাজ পড়তে হবে। ধরেন আপনার ফজর, জোহর, আসর, মাগরিব, এশা কাজা হয়েছে, আপনি ফজরের নামাজে, পরের দিন ফজরের নামাজে দাঁড়াইছেন, আপনি ফজরের নামাজ পড়ার আগে আপনার কাজা আছে কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত। আপনাকে ধারাবাহিকভাবে কি করতে হবে? প্রথমে আগের দিনের ফজর, জোহর, আসর, মাগরিব, এশা আদায় করতে হবে বিতির সহ, তারপরে আপনি কি পড়বেন? ফজর পড়বেন। এটাই সুন্নাত, এটাই পদ্ধতি, এটাই আপনার জন্য ওয়াজিব। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 4 ওয়াক্ত নামাজ কাজা হয়েছিল। সাহাবী বর্ণনা করেন, শাগালাল মুশরিকুনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন 4 সালাওয়াতিন ইয়াউমাল খান্দাকি, খন্দকের যুদ্ধের দিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন 4 ওয়াক্ত নামাজ পড়তে পারেন নাই। ওই একটা হাদিসে গেল 1 ওয়াক্ত পড়তে পারেন নাই। 30 দিনের যুদ্ধে আরেকদিন এমন অবস্থা হয়েছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহর, আসর, মাগরিব পড়তে পারেন নাই, এমনকি এশাও টাইম মতো পড়তে পারেন নাই। 4 ওয়াক্ত নামাজ কাজা হয়ে গিয়েছে। তো সেই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 ওয়াক্ত নামাজ কিভাবে পড়বেন কাজা উম্মতকে শিখিয়ে দিচ্ছেন। ফাআমারা বিলালান, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করলেন, ফাআযানা, তিনি আজান দিয়ে দিলেন। আজান দেওয়ার পর সমস্ত সাহাবায়ে কেরাম একত্রিত হলেন। আল্লাহর রাসূল এখন ফজরের নামাজ পড়বেন না আগে জোহর, আসর, মাগরিব, এশা আদায় করবেন? সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের পিছনে দাঁড়িয়ে, আল্লাহর রাসূল দাঁড়িয়ে গেলেন। সুম্মা আকামা, ইকামত হলো। তিনি আগে শুরু করলেন কোনটা? ফাসাল্লাল যুহরা, প্রথমে পড়লেন জোহরের নামাজ। সুম্মা আকামা, এরপর আবার ইকামত দেওয়া হলো। ফাসাল্লাল আসরা, কি পড়লেন? আসর। সুম্মা আকামা, এরপর আবার ইকামত দেওয়া হলো। ফাসাল্লাল মাগরিবা, এখন পড়লেন কি? মাগরিব। সুম্মা আকামা ফাসাল্লাল ইশা, এরপর তিনি পড়লেন ইশা। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি 4 ওয়াক্ত নামাজ কাজা হয়েছে। আল্লাহ রাসূল তারতিব রক্ষা করেছেন কি করেন নাই? করেছেন। প্রথমে জোহর, তারপর আসর, তারপর মাগরিব, তারপর এশা পড়ছেন। এমনটা না যে প্রথমে আমি ফজর পড়ে নেই বা আগে এশা পড়ে নেই তারপর মাগরিব পড়ব, উল্টা পাল্টা আল্লাহ রাসূল করেন নাই। এই জন্য ফুকাহে কেরাম বলেন 5 ওয়াক্তের কম যদি আপনার নামাজ কাজা হয়, তাহলে আপনার জন্য ওয়াজিব হচ্ছে আপনি ধারাবাহিকভাবে আপনার কাজা নামাজ আদায় করবেন, তারপর আপনি জামাতের নামাজ বা ওয়াক্তিয়া নামাজ আপনি আদায় করবেন। এখন ধরেন আপনি ভুলে গিয়েছেন আপনার যে 1 ওয়াক্ত বা 2 ওয়াক্ত নামাজ কাজা আছে, জোহরের নামাজ বা আসরের নামাজ আপনার মনে নাই, আপনি ভুলে গিয়েছেন যে আপনার কাজা আছে, কাজার কথা মনে নাই, আপনি এসে পেয়েছেন জামাত চলতেছে। কথা বুঝছেন? কি চলতেছে? জামাত চলতেছে। আর আপনার হঠাৎ মনে হলো তাহলে আমি জামাতে শরিক হয়ে যাই, আল্লাহু আকবার বলে জামাতে শরিকও হয়েছেন, 1 রাকাত পড়েও ফেলছেন বা 2 রাকাত পড়েও ফেলছেন, সালাম ফেরানোর আগেই আপনার দিলে চলে আসছে, মনের মধ্যে মনে হয়ে গিয়েছে যে আমার তো আগে এখনো কাজা বাকি আছে। এখন আপনার করণীয় কি? উলামায়ে কেরাম বলেন যদি সালাম ফেরানোর আগেই আপনার কাজা নামাজের কথা মনে হয়ে যায়, তাহলে এই নামাজ ওয়াক্তিয়া নামাজ আপনার আদায় হবে না, বরং এই নামাজটা আপনার নফল হয়ে যাবে। কথা বুঝে আসছে? তো এখন এই নামাজটা ভাঙার প্রয়োজন নাই, আপনাকে আগে কাজা পড়তে হবে, তারপর ওয়াক্তিয়া পড়তে হবে। কিন্তু এখন তো আপনি জামাতে আছেন, জামাতের নামাজকে নষ্ট করবেন না, বরং আপনি ইমাম সাহেবের সাথে নামাজে থাকবেন। ইমাম সাহেব যখন সালাম ফিরাবেন আপনিও সালাম ফিরাবেন। এই নামাজ কি আপনার ফরজ হিসাবে আদায় হয়েছে না নফল হয়ে গেছে? নফল। তাইলে আপনি এখন দাঁড়াবেন, সালাম ফিরানোর পর কি করবেন?
দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে আগে আপনার 1 ওয়াক্ত বা 2 ওয়াক্ত কাজা আছে, ওইটা ধারাবাহিকভাবে ফজর জোহর ধারাবাহিকভাবে আগে কাজা করবেন। আর ইমাম সাহেবের সাথে যে আসরের নামাজ জামাতে পড়ছিলেন, এটা কি হয়েছে? না। তাইলে আপনারা কি করতে হবে? আবার আসরের নামাজ পড়তে হবে। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইরশাদ ফরমান, মান নাসিয়া সালাতান, কেউ নামাজের কথা ভুলে গিয়েছে, ফালাম ইয়াযকুরহা ইল্লা ওয়া হুয়া মাআল ইমামি, তার নামাজের কথা স্মরণ নাই, কিন্তু যখন ইমাম সাহেব নামাজের মধ্যে জামাতে নামাজ পড়াচ্ছেন, সেও জামাতে এসে শরীক হয়েছে, আর নামাজে ইমাম সাহেবের সাথে নামাজ পড়া অবস্থায়, জামাতে থাকা অবস্থায় তার মনে হয়েছে আমার তো আগে 1 ওয়াক্ত নামাজ কাজা আছে, তাহলে সে কি করবে? নামাজ ভেঙে দিবে? তিনি বলেন না, ফাল ইউসাল্লি মাআল ইমাম, সে ইমামের সাথে নামাজ শেষ করবে, কন্টিনিউ করবে। ইমাম সাহেব সালাম ফিরালে ফাইজা ফারাগা মিন সালাতিহি, ইমাম সাহেব নামাজ শেষ করবেন, ফাল ইউঈদিস সালাতাল্লাতী নাসিয়া, যে নামাজটা তার মনে নাই, যে নামাজটা ভুলে গিয়েছিল, সেই কাজা নামাজটা সালাম ফিরানোর পর দাঁড়িয়ে পড়বে। এখন ওয়াক্তিয়া নামাজ হয়েছে না হয় নাই? এই জন্য সুম্মা লিউঈদিস সালাতাল্লাতী সাল্লাহা মাআল ইমাম, ইমামের সাথে জামাতে যে নামাজটা পড়ছে ওই নামাজটা সে আবার দুহরাইয়া পড়বে, কারণ এই নামাজ তার হয় নাই। কাজা নামাজ রেখে আপনি ওয়াক্তিয়া নামাজ পড়লে আপনার ওয়াক্তিয়া নামাজ আদায় হবে না। যদি আপনার কাজা নামাজের কথা মনে থাকে, কাজার নামাজের কথা মনে আছে, আপনি ওয়াক্তিয়া পড়তেছেন, আগে কাজা আছে, নামাজ হবে না। আপনি কি করতে হবে? পুনরায় কাজা আদায় করে ওয়াক্তিয়া নামাজ যেটা পড়ে ফেলছেন সেটা আবার আপনাকে পড়তে হবে। এটাই হচ্ছে নিয়ম। তাইলে আমরা বললাম কি, আমার যদি কাজা নামাজ হয়, আগে আমি কাজা আদায় করব না ওয়াক্তিয়া নামাজ আদায় করব? কাজা, তারপর ওয়াক্তিয়া। এখন যদি আমার কাজা 4 ওয়াক্ত হয়, তাহলে কি সিরিয়ালে আদায় করব না ভেঙে ভেঙে যেটা মনে চায় সেটা আগে পরে করব? কিভাবে আদায় করব? সিরিয়ালে জোহর, আসর, মাগরিব, এশা তারতিব রক্ষা করে আদায় করব। তো আমার তারতিব রক্ষা করাটা ওয়াজিব, কিন্তু এটা সাকিত হয়ে যায় কোন কোন সময় আপনি তারতিব রক্ষা না করলেও চলবে। কথা বুঝছেন? এমন স্বাভাবিক নিয়ম হচ্ছে আপনি কি করবেন? তারতিব রক্ষা করে নামাজ আদায় করবেন। প্রথমে কাজা নামাজগুলা, তারপরে কি ওয়াক্তিয়া নামাজ। এখন ধরেন কোন কোন সময় আপনি কাজা নামাজ আর ওয়াক্তিয়া নামাজের তারতিব ধারাবাহিকতা রক্ষা না করেও আগে ওয়াক্তিয়া পরে কাজা পড়তে পারবেন। ফুকায়ে কেরাম বলেন 3 সময় আপনি আগে ওয়াক্তিয়া পরে কাজা, আগে ওয়াক্তিয়া পড়তে পারবেন, তারপর কাজা পড়তে পারবেন। 1 নাম্বার সময় যদি ওয়াক্ত সংকীর্ণ হয়, যদি নামাজের সময়টা শেষ টাইমে চলে আসে, তাহলে আপনি আগে ওয়াক্তিয়া পড়তে পারবেন, তারপর কাজা পড়তে পারবেন। উদাহরণ দেই, আপনি আসর পড়েন নাই, আপনি মাগরিব পড়তে আসছেন, তো মাগরিবের একবারে শেষ প্রান্তে আসছেন, এখন 5 মিনিট সময় আছে। যদি আপনি আসর পড়া শুরু করেন, আগে কাজা করা শুরু করেন, তাহলে মাগরিবের ওয়াক্ত কি হবে? চলে যাবে। এই সময় আপনার জন্য সুযোগ আছে, আপনি চাইলে আগে ওয়াক্তিয়া পরে আপনি কাজা পড়তে পারবেন। সময় সংকীর্ণ হয়, শেষ টাইমে চলে আসে, তাইলে আপনি দাঁড়াইয়া আগে ওয়াক্তিয়া নামাজ পড়ে নেবেন। মাগরিবের নামাজটা যেহেতু কাজা হয়ে যাবে, আপনি আসর কাজা করতে গেলে মাগরিব কাজা হয়ে যাবে। তাই এই জন্য ওলামায়ে কেরাম বলেন আপনি তখন কি করতে পারবেন? আল্লাহু আকবার বলে মাগরিব আগে আদায় করেন, তারপরে কাজা আসর আদায় করেন। এখানে কি তারতিব ঠিক আছে? না, ঠিক নাই। কেন? আগে পড়ছেন মাগরিব, পরে পড়ছেন আসর, কিন্তু এটা বৈধ হয়েছে কোন কারণে? সময় সংকীর্ণ হওয়ায়, ওয়াক্ত চলে যাওয়ার শেষ মুহূর্ত চলে আসায়। আমার কথা কি বুঝে আসছে? তাহলে তারতিব ভঙ্গ করার প্রধান 1 নাম্বার কারণ কোনটা? যদি সময় ওয়াক্ত কি হয়? সংকীর্ণ হয়। 2 নাম্বার কারণ আপনি কাজা নামাজের কথা ভুলে গিয়েছেন, আপনার কাজা নামাজের কথা স্মরণ নাই। ফজরের নামাজ কাজা ছিল, এটা মনে নাই। আপনি জোহরের নামাজ ইমাম সাহেবের সাথে এসে শরীক হয়েছেন, তো ইমাম সাহেবের সাথে জামাত পড়তেছেন, সালামও ফিরাইয়া ফেলছেন, আপনার ইয়াদ হয়ে নাই, স্মরণ হয়ে নাই যে আপনার আগে কি ছিল? ফজর কাজা ছিল, এটা আপনার স্মরণ নাই। তো আপনি কি করছেন তখন? আপনি তখন কি করছেন? যে আপনি জোহর পড়ে ফেলছেন। তো উলামায়ে কেরাম বলেন এই ক্ষেত্রে আপনার আর তারতিব রক্ষা না করলেও চলবে। আপনি এখন জোহর সালাম ফিরাইয়া ফেলছেন, এই জন্য আপনার আর এই নামাজকে দুহরাতে হবে না, বরং আপনি শুধু কাজা পড়লে হবে। ফজরের ফরজ পড়ে নেবেন, আর জোহরটা আগে পড়ছেন, এটা হয়ে গেছে। কেন? সালাম ফিরানোর আগে আপনার স্মরণ হয় নাই। তাহলে কাজা নামাজ যদি আপনি ভুলে যান, ইমাম সাহেবের সাথে বা ফরজ নামাজ শুরু করে ওয়াক্তিয়া নামাজ শুরু করে সালাম পর্যন্ত চলে গেছেন, সালামের পরে যদি মনে হয়, তাহলে আপনার আর তারতিব রক্ষা করা লাগবে না। তাহলে কারণ পাইলাম কয়টা? 2টা। 1 নাম্বার কারণ কি? যদি সময় সংকীর্ণ হয়। 2 নাম্বার কারণ কি? যদি আমি ভুলে যাই।
কিন্তু যদি জামাতে সালাম ফিরানোর আগে ওয়াক্তিয়া নামাজ পড়তেছি, সালাম ফিরানোর আগে আমার মনে হয়ে যায়, তাহলে কিন্তু আবার তারতিব লাগবে। তখন এই নামাজের সালাম ফিরাইয়া দাঁড়াইয়াও আগে কাজা পড়বো, আবার পড়তে হবে ওয়াক্তিয়া। কারণ সালাম ফিরানোর আগে মনে হলে তারতিব লাগবে, সালাম ফিরানোর পর মনে হলে তারতিব লাগবে না। কয়টা গেল? 2টা। 3 নম্বর কারণ, যদি আপনার কাজা নামাজের সংখ্যা 6 ওয়াক্ত হয়ে যায়, আপনি ধরেন আজকের ফজরের নামাজ থেকে নিয়ে কালকের ফজরের নামাজ পর্যন্ত পড়েন নাই, তাইলে আজকের ফজর, জোহর, আসর, মাগরিব, এশা কয় ওয়াক্ত হলো? আবার আগামীকালকের ফজরও পড়েন নাই, কয় ওয়াক্ত হলো? 6 ওয়াক্ত। যদি আপনার কাজা নামাজের সংখ্যা ধারাবাহিকভাবে 6 হয়ে যায়, তাহলে আপনার তারতিব রক্ষা না করলেও চলবে। এখন আপনি যখন পরের দিন জোহরের নামাজ পড়া শুরু করবেন, তখন আপনি চাইলে প্রথমে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, ফজর কাজা করেন, তারপরে জোহর পড়েন। আবার যদি চান যে না আমি আগে জোহরটা পড়ে নেই, বুঝেন নাই, জোহরটা পড়ে নেই, ওয়াক্তিয়া নামাজটা পড়ে নেই, তারপরে কাজা আদায় করতে পারবেন। কারণ আপনার জামাতে নামাজ পড়ার আগে কাজা নামাজের সংখ্যা কত হয়ে গেছে? 6। আর 6 ওয়াক্ত হয়ে গেলে আর তরতিব রক্ষা করা লাগে না, আপনি তরতিব ভেঙে ফেললেও কোনো অসুবিধা নাই। তাহলে বলেন, আপনি কাজা নামাজ আদায়ে তরতিব ভাঙতে পারবেন কয় সময়? 3 সময়। একটা সময় যদি কি হয়? সংকীর্ণ হয়। 2 নম্বর, যদি আপনি কাজা নামাজের কথা ভুলে যান আর ওয়াক্তিয়া নামাজ শেষ করে ফেলেন, তাহলে আর দুহরাতে হবে না। 3 নম্বর, যদি কাজা নামাজের সংখ্যা কত হয়? 6 ওয়াক্ত হয়ে যায়, তাহলে তারতিব লাগবে না। কিন্তু 6 ওয়াক্তের কম যদি হয়, কথা বুঝছেন, 5 ওয়াক্ত পর্যন্ত কাজা হয়, তাহলে আপনাকে কি লাগবে? তারতিব লাগবে। তারতিব রক্ষা না করে যদি আপনি নামাজ আদায় করেন, আপনার নামাজ হবে না। এখন আমাদের জীবনের অনেক পুরানো নামাজ আছে, হয়তো আমি নামাজ পড়তেছি, কিন্তু বিগত হয়তো 1 বছর আমি নামাজ পড়ি নাই, বা অসুস্থ ছিলাম 1 মাস নামাজ পড়ি নাই। এই নামাজ কি না পড়লে চলবে? না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হাদিসে এই কথা বলেন নাই যে আপনার পুরানা নামাজ না পড়ে শুধু তওবা করলেই হবে, এই কথা বলেন নাই। বরং প্রতিটা হাদিসে আল্লাহ রাসূল বলেছেন তোমার নামাজ যত ছুটেছে প্রত্যেকটা নামাজ যখনই স্মরণ হবে তুমি কাজা করে নেবে। তাহলে পুরানা যে কাজা আছে, উমরি কাজা আমরা বলি, আমাদের জীবনের পিছনের কাজা, এইগুলা যখনই আমার স্মরণ হবে কি করব? আদায় করে নিব। তো কাজা নামাজ আদায়ের ক্ষেত্রে নিয়ত করা লাগবে। নিয়ত ইবাদতের জন্য শর্ত। ইবাদত কবুল হয় না কি ছাড়া? নিয়ত ছাড়া। এজন্য নিয়ত করা লাগবে। আপনি যখন কাজা নামাজ আদায় করবেন তখন বলবেন, মনকে জানাবেন এই কথা যে আমি গতকালকের ফজরের কাজা নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। এটা আপনার দিলকে কি করতে হবে? জানাতে হবে। অনেক মানুষ খুব কসরত করেন যে আরবিতে কাজা নামাজের নিয়তটা শিখবো, কোনো প্রয়োজন নাই। নিয়ত আরবিতে করাতে কোনো সওয়াব নাই। আপনার নিয়ত হচ্ছে দিলকে জানানো। আপনার দিল যদি না জানে আরবিতে কি পড়লেন, এটা দোয়া পড়লেন নাকি কি নিয়ত করলেন এটা জানেন না, তাইলে আরবি পড়ে লাভ কি? নিয়ত হচ্ছে আপনার দিলকে জানানো। আরবিতে যেটুকুন পড়লেন যদি দিল বুঝে না, লাভ হইল কি? কোনো ফায়দা হয়েছে না। এই জন্য আপনি প্রয়োজন নাই আরবিতে, আপনি আলেম নন, আরবি জানেন না, কোনো প্রয়োজন নাই। আপনি কীভাবে বলবেন? বাংলায় বলবেন যে আমি গতকালকের ফজরের কাজা নামাজের নিয়ত করলাম, আল্লাহু আকবার। কথা বুঝে আসছে? আচ্ছা, এখন আমার পিছনে যে আমার জীবনে ধরেন 1 বছর আমি ফজরের কাজা পড়ি নাই, তো এই 1 বছরের ফজরের কাজা আমি আদায় করব কেমনে? আপনি বলবেন, আল্লাহ নিয়ত করবেন এইভাবে যে আমি আমার জীবনের ছুটে যাওয়া, কাজা হওয়া যত ফজরের নামাজের মধ্যে যেগুলার কাজা আদায় করি নাই, তার প্রথম কাজা আদায় করতেছি, আল্লাহু আকবার। কথা বুঝে আসছে? আমার জীবনে ছুটে যাওয়া কাজা ফজরের নামাজের মধ্য থেকে প্রথম যে ফজরটা কাজা করি নাই সেটা আদায় করতেছি, আল্লাহু আকবার। আদায় করলেন। এখন এটা শেষ। আগে যেটা 2 নম্বর ছিল এটা এখন 1 নম্বরে আসবে। এখন আপনি বলবেন, আবার বলবেন একই কথাই, আমার ফজরের নামাজ যেগুলা কাজা হয়েছে তার মধ্যে প্রথম যে ফজর কাজা করি নাই, কারণ আগেরটা তো আপনি কাজা করা এটা শেষ, এখন 2 নম্বরটা চলে আসছে কয় নম্বরে? 1 নম্বরে। এজন্য আপনি শুধু এটা বললে হবে যে আমার জীবনে ছুটে যাওয়া, কাজা হওয়া যতগুলা ফজরের নামাজ আছে তার প্রথম যে ফজরের নামাজ আমি কাজা করি নাই সেই নামাজের নিয়ত করলাম, আল্লাহু আকবার। এইভাবে আপনি পড়তে থাকবেন। যদি আপনার জানা থাকে সংখ্যা, নির্দিষ্ট সংখ্যা, ধরেন আপনার 1 বছর পড়েন নাই, তো 1 বছর সময়ে 360 দিন বা 65 দিন, তাহলে 365 ওয়াক্ত পড়ে ফেললে আপনার 1 বছরের কাজা হয়ে যাবে। আর যদি আপনার নির্দিষ্ট জানা না থাকে, আপনি কতদিন কাজা করছেন আপনি জানেন না, তাহলে অনুমান করে যেটুকুন কাজা হয়েছে তার চাইতে অল্প একটু বেশি পড়বেন। ধরেন আপনার অনুমান করতেছেন যে আমার 2 মাস কাজা হয়েছে, তাহলে 2 মাসে 60 দিন,
আপনি 2-1 ওয়াক্ত বেশি পড়ে রাখবেন, 62 ওয়াক্ত বা 63 ওয়াক্ত কাজা করে রাখবেন, তাইলে আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। এখন আমাদের অনেক মানুষ প্রশ্ন করেন যে হুজুর আমার বাবা মারা গেছেন কিন্তু উনি নামাজ পড়েন নাই, কাফফারা দিতে পারবো কিনা না, ফিদিয়া দিতে পারবো কিনা না। দেখেন ভাই, কোরআন হাদিসের কোনো জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট বলেন নাই যে নামাজের ফিদিয়া বা কাফফারা এত টাকা দিতে হবে, এটা বলেন নাই। কিন্তু বলেছেন রোজার ক্ষেত্রে যদি কেউ রোজা রাখতে না পারে তাহলে সে একজন মিসকিনকে 2 বেলা খাবার দিবে। একজন মিসকিনকে কয় বেলা খাবার? 2 বেলা। তাহলে রোজার ক্ষেত্রে কি আছে? কাফফারা আছে। কিন্তু নামাজের ক্ষেত্রে স্পষ্ট কাফফারার কথা আসে নাই। কিন্তু ওলামায়ে কেরাম বলতেছেন রোজাও একটা ফরজ ইবাদত, নামাজও একটা ফরজ ইবাদত। রোজার যেহেতু কাফফারা দেওয়া যায়, সুতরাং কেউ যদি নামাজের কাফফারা হিসাবে রোজার কাফফারাটা আদায় করে আশা রাখা যায় আল্লাহ তাকে মাফ করবেন। কথা বুঝে আসে? এই জন্য আমরা 1 ওয়াক্ত নামাজের জন্য 2 বেলা একজন মিসকিনকে খাবার দিব। তো একজন মিসকিনকে 2 বেলা খাবার কি পরিমাণ দিতে হয়? উলামায়ে কেরাম বলেন একটা ফিতরা। বলেন কয়টা ফিতরা? আজকের পরে যদি কেউ এসে জিজ্ঞেস করেন যে হুজুর নামাজের কাফফারা কিভাবে দিব, আমি আর বলে দিব না। ভালো করে আজকে শুনে নেন, মনে রাখতে হবে নামাজ যদি কাফফারা মৃত ব্যক্তির দিতে হয়, জীবিতর কাফফারা হবে না, কার? মৃত। তো মারা গেলে মানুষ কাফফারা দিব। প্রত্যেক নামাজের জন্য কয়টা ফিতরা? একটা। প্রত্যেক দিনে কয় ওয়াক্ত নামাজ? তার সাথে ওয়াজিব আরেকটা নামাজ আছে বিতির নামাজ। তাইলে নামাজ কয়টা হইল? 6টা। 6টার জন্য কয়টা ফিতরা? 6টা ফিতরা। একটা ফিতরার হচ্ছে আটা দিয়ে দিলে 1 কেজি 650 গ্রাম। কত গ্রাম? 1 কেজি 650 গ্রাম। তাহলে 1 কেজি 650 গ্রাম আটার মূল্য যা, এটা আপনি দিয়ে দিলে 1 ওয়াক্ত নামাজের কি হয়ে যাবে? কাফফারা বা ফিদিয়া হয়ে যাবে। তো আমরা চেষ্টা করব যে আমাদের যারা মারা গিয়েছেন, যদি মৃত ব্যক্তি ওসিয়ত করে যান যে বাবা আমি তো মারা যাচ্ছি, আমার কাফফারাগুলা দিয়ে দিও, তাইলে কিন্তু আপনাকে কাফফারা দেওয়া ওয়াজিব। বাবার সম্পদের 3 ভাগের 1 ভাগ থেকে বাবার ওসিয়ত আদায় করা আপনার জন্য কি? ওয়াজিব। আর যদি তিনি ওসিয়ত না করে যান তাহলে আপনার জন্য দেওয়া উত্তম, আপনি চাইলে দিতে পারবেন। তাইলে আমরা চেষ্টা করব আমাদের মা বাবা যদি কেউ অসুস্থ অবস্থায় মারা যান আর কিছু নামাজ কাজা থাকে, আমরা চেষ্টা করব গরিব মিসকিনকে, এটা কিন্তু মসজিদ মাদ্রাসায় দেওয়া যাবে না, দিতে হবে কাকে? গরিব মিসকিনকে। প্রত্যেক নামাজের জন্য একটা ফিতরা। তো যাই হোক, আমি যেটা বললাম যে আমাদের নামাজ যদি কাজা হয় এটা আমাদের উপর ওয়াজিব হচ্ছে, ফরজ হচ্ছে এটাকে কাজা আদায় করে নেয়া, তওবা করা, কাজা আদায় করা, তারপর ওয়াক্তি আদায় করা। আল্লাহ আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।